আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আপনাদেরকে একটা আপডেট দিতে এসেছি। সেই আপডেটটি হলো, আপনারা যারা বর্তমান দেশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বা টিকিট কিনে নিয়েছেন, বর্তমান পরিস্থিতিটা আপনারা অনেকেই জানেন যে বর্তমান ইসরায়েল ইরাকের যে বিশাল একটা যুদ্ধ চলছে, তার সাথে যুক্তরাজ্য জড়িত আছে। তো সেই সংঘাতের কারণে বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটগুলির মধ্যে কিছু পরিবর্তন এসেছে। কারণ বর্তমান যেভাবে মিসাইল ছড়াচ্ছে ইসরায়েল ইরানের, যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে, তাই আন্তর্জাতিক ফ্লাইটগুলি এখন বর্তমান স্থগিত রাখা হয়েছে। যে ফ্লাইটগুলি এখন বর্তমান স্থগিত রাখা হয়েছে, আজকে 28শে ফেব্রুয়ারিতে আর কালকের মার্চের প্রথম মানে মার্চের 1 তারিখে যে ফ্লাইটগুলি আছে, এইগুলি কোন কোন ফ্লাইট কী অবস্থায় আছে এটার সংক্ষিপ্ত বিবরণ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বর্তমানে আজকের যে ফ্লাইটগুলি বন্ধ করা হয়েছে, ঢাকা থেকে দাম্মাম থেকে ঢাকা, এই ফ্লাইটগুলি এখন বর্তমানে স্থগিত করা আছে। যেমন বিজি 349 যে একটি এয়ারলাইন্স আছে বিমান, ওইটা এখন বর্তমান স্থগিত। তারপর বাংলাদেশ আবার স্থগিত করা আছে বিজি 350, এটাও স্থগিত করা আছে বর্তমান। বাংলাদেশে বর্তমান রিয়াদ থেকে ঢাকা, এই ফ্লাইটগুলির মধ্যে বর্তমান বিজি 340, 340 এটাও স্থগিত করা আছে। তারপরে জেদ্দা থেকে ঢাকা, ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাও বর্তমান স্থগিত করা আছে। বিজি 361, এটাও স্থগিত করা আছে। আচ্ছা, তারপরে ঢাকা থেকে রিয়াদ ইন্ডিগো এয়ারলাইন্স, এটাও বর্তমান স্থগিত করা আছে। ঢাকা থেকে মদিনা ওইটা ইন্ডিগো এয়ারলাইন্স, এটাও স্থগিত করা আছে। তারপর ঢাকা থেকে রিয়াদ, এই মানে যে মার্চের 1 তারিখ, এটা এখন পর্যন্ত SB 805 এই লাইনটি এখন বর্তমান কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। রিয়াদ থেকে ঢাকা সৌদি এয়ারলাইন্স SB 806, এটাও এখনও কোনো নতুন আপডেট পাওয়া যাচ্ছে না। তারপর জেদ্দা থেকে ঢাকা সৌদি এয়ারলাইন্সের যে বিমান টিকিটটি এখন বর্তমানে, এটিও সিস্টেমে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কোনো আপডেট আসছে না। বিমানের SB 808, এটারও কোনো বর্তমান আপডেট আসছে না। তাই আমি সবাইকে বলবো, যারা বর্তমান টিকিট কিনে নিয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন সঠিক যে এয়ারলাইন্স আছে ওনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করবেন। এবং যারা যেতে চাচ্ছেন তারা 4 থেকে 5 ঘন্টা, 3-4 থেকে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে অবস্থান করবেন। কারণ যে কোনো মুহূর্তে এটা আগে পিছিয়ে হতে পারে, অথবা পরবর্তীতে এটা আবার নতুন করে টাইম বা কোনো কিছু দিতে পারে। এই জন্য এই বিষয়ে আপনারা এখন বর্তমান চোখ রাখবেন। বর্তমান পরিস্থিতি যেহেতু একটু ঘোলাটে, তো সবাই সতর্ক এবং সঠিকভাবে যাচাই বাছাই করে ভ্রমণ করবেন। ভিডিওটি শেয়ার করে, লাইক, কমেন্ট করে সকল প্রবাসী বা যারা আসতে যাচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান করছি। আপনারা এটা সুন্দর করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দিবেন। ওকে, সালামু আলাইকুম।